গুড মর্নিং বন্ধুরা। টাইম হয়ে গেছে এখন 5:57, মানে 6টা বাজে। আবার এ সপ্তাহে বেরিয়ে পড়েছি একটু লম্বা ট্যুরের জন্য। আজকে আর একা নেই, সঙ্গে আর একজন আছে, একজন পার্টনার পেয়েছি, ছোট ভাই, তাকে নিয়ে যাচ্ছি। আর টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তা এখন আছি হচ্ছে নন্দীপুকুর মোড় ব্রিজের ওপরে, সপ্তগ্রাম হয়ে দিল্লি রোড ধরবো। তো চলো যাওয়া যাক। অন্য দিনের তুলনায় আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, কিন্তু রোদ্দুর বেলা উঠে আসছে। দেখা যাক আর কিছুক্ষণ পরে গরম কতটুকু লাগে না লাগে। চলো আগে পর্যন্ত যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, মোটামুটি আমরা ওই 30-32 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি। এখনো কোথাও স্টপেজ দিইনি। এখন আছি হচ্ছে মুসান, আর এখান থেকে ডানকুনি ওই 7 থেকে 8 কিলোমিটার রাস্তা আছে। মানে ওই 40 কিলোমিটারে গিয়ে আমরা একটা স্টপেজ দেবো সকালে মর্নিংয়ের চাটা খাবার জন্য। তো বন্ধুরা, 6:30টার মধ্যে মোটামুটি আমরা ডানকুনি ঢুকে গেছি। তো এই ব্রিজটা পার করে গিয়ে একটা চায়ের দোকান আছে বাদিকে, সিগনালের ঠিক আগেই। চাটা বেশ ভালোই করে, আর আগেও খেয়েছি। তো ওখানে দাঁড়াবো, একটু চা খাবো। চাটা খাওয়ার পর তারপরে যাবো আমরা সামনের দিকে এগোবো। তো এখন পৌঁছে গেছি ডানকুনিতে, চায়ের দোকানে চা খাবো। চা ফা খাই, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এখন বর্তমানে উপস্থিত রয়েছি ডানকুনিতে। জাস্ট 15 মিনিটের মতন হল দিলাম, চা ফা খেলাম। পরবর্তী হল দেওয়ার ইচ্ছা আছে ধুলাগড়। ওখানে একটু প্র্যাকটিস খেয়ে কিছু একটা একটু ভারী খাবার খাবো, সামান্য হালকা ফুলকা, খুব একটা ভারীও নয়। সো বন্ধুরা, টাইম হয়ে গেছে 7:05, আর আমরা ধুলাগড় টোলের কাছে চলে এসেছি। এর সামনেই টোল, আর কয়েকশো মিটার বাকি আছে। আমরা এখন টোলটা পার করবো। পার করে গিয়ে একটা শপ আছে, ওখানেই প্র্যাকটিস হোক, এটা হোক, যাই হোক, কিছু একটা খাবো, খাওয়া দাওয়া করবো। আর আজকে একটা ভালো, ওয়েদারটা খুব সুন্দর, মেঘলা ওয়েদার। আর মেঘলা ওয়েদার, রোদটা নেই, সেই জন্য খুব একটা বেশি গরম লাগছে না। আর আজকে NH-16 সানডে হিসাবে প্রচণ্ড ভিড়, ট্রাফিক প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড গাড়ি। আমি এতদিন পর্যন্ত রোববারে এদিকে যতবার এসছি, এত ট্রাফিক আমি কোনোদিনও দেখিনি। এখানে সামনে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া যাই হোক করবো।
তো এখানে কিছু খাওয়া দাওয়া করি, করে তারপরে বেরোবো আমরা। তো এখন ধুলাগড় টোলের এখানে এসে একটু প্যাটিস খেলাম। প্যাটিস খাওয়ার পর এখন বেরোচ্ছি, যাব কোলাঘাট। কোলাঘাট যাওয়ার পর তারপর দেখি কি যায়, কি যাওয়া যায় না যাওয়া যায়। সেরকম যদি হয় তাজপুর পর্যন্ত যেতে পারি, অথবা কোলাঘাট থেকেই আবার রিটার্ন। কোলাঘাট যাওয়ার পর সেটা ডিসিশন নেওয়া হবে। গাড়ি স্টার্ট করে দিলাম, এবার এগোবো। কোলাঘাটের দিকে। কোলাঘাট যেতে বেশি সময় লাগবে না, ম্যাক্স টু ম্যাক্স 40 থেকে 35 মিনিট। চলো, যেতে যেতে সামনে আরো কথা হবে। তো বন্ধুরা, প্রায় 8টা বাজে যায় আর আমরা কোলাঘাটে প্রায় কাছাকাছি চলে এসেছি। মোটামুটি কোলাঘাট ব্রিজে উঠে পড়েছি। আসলে যতবারই আসি কোলাঘাট ব্রিজটাকে দেখতে একটা অন্যরকমই লাগে। কোলাঘাট ব্রিজ, কোলাঘাট ব্রিজ। তো এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। জল মোটামুটি ভালোই আছে দেখা যাচ্ছে। কোলাঘাটের ওপাশের ব্রিজটা থেকে মালগাড়ি যাচ্ছে সম্ভবত। বহুদিন পথে, বহুদিন, অনেকদিন। অনেকদিন পরে মোটামুটি 6টায় বেরিয়ে 8টার মধ্যে কোলাঘাট ঢুকেছে, 2 ঘন্টার মধ্যে। কোলাঘাটে একটু দাঁড়াবো, তারপর ডিসিশন নেবো কি করা যায় না করা যায়। চলো, রেস্টুরেন্টে, কোনো একটা রেস্টুরেন্টে বা ধাবায় বসি, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। সো বন্ধুরা, টাইম হয়ে গেছে 9টা 2। আমরা কোলাঘাটের এই ধাবাটায় খাওয়া দাওয়া করতে চাইছিলাম। তো সকালে ব্রেকফাস্ট হিসাবে খেলাম হচ্ছে কচুরি আর তরকারি। তা এখনকার প্রোগ্রাম হচ্ছে এখান থেকে যাব বাড়ির দিকে। এর আগে কোথাও যাবো না, কারণ টাইম কম। আমার সঙ্গে যে এসছে তাকেও টাইম মতন ঘরে ঢুকতে হবে। তো সামনের দিকে যাই, দেখি কোথায় কাট আছে, সেই হিসাবে সামনে থেকে ঘুরিয়ে নেবো। তো আমরা কোলাঘাট থেকে বেরিয়ে গিয়ে এখন সামনে কাট ছিল, সেখান থেকে ঘুরিয়ে নিয়েছি গাড়িটা। ঘুরিয়ে আবার কোলাঘাট ব্রিজে উঠবো। কোলাঘাট পর্যন্ত আসার সময় যেভাবে এসছে একটু জোরেই, বেশি জোরে চালিয়ে, যাওয়ার সময় আর অতটা জোরে চালাবো না, মোটামুটি ওই একটা অ্যাভারেজ স্পিডের মধ্যেই যাবো, ধীরে সুস্থে। কারণ এখন বাড়ি যাওয়ার খুব একটা বেশি তাড়া নেই, 12টা 12:30টার মধ্যে ঢুকলেই হবে। ওই জন্য আরামসে যাবো একদম। কোলাঘাট ব্রিজের উপর উঠে এসেছি। কোলাঘাট ব্রিজ থেকে এপাশে যে রিভারটা আছে দেখতে আরো বেশি সুন্দর লাগে।
সম্ভবত এখন ভাটার সময় সেহেতু চড়া পড়ে গেছে, জল অনেকটা নেমে গেছে। একটু আগেও যাওয়ার সময় যেই জলটা ছিল এখন তার থেকে অনেকটা কমে গেছে। ক্যামেরা কতদূর আসছে কি না আসছে জানি না, বলতে পারবো না। যখন কোলাঘাটের দিকে যাচ্ছিলাম তখন এই রোডটাতে ওনার পরে মানে ডানকুনি থেকে NH-16 ওঠার পরেই প্রচণ্ড ট্রাফিক লেগেছে, ট্রাফিক ছিল প্রচণ্ড পরিমাণে। রাস্তায় গাড়ি পুরো দাঁড়িয়ে ছিল, পুরো জাম হয়ে অনেকটা ডিস্টেন্স, প্রায় 3-3.5 কিলোমিটার লম্বা জাম হয়েছিল। এখন জানি না যাওয়ার সময় কি কন্ডিশন আছে না আছে, আস্তে আস্তে এগোতে এগোতে দেখা যাবে কি কন্ডিশন আছে না আছে। সো বন্ধুরা, তোমাদের যে জ্যামের কথা বলছিলাম এই হচ্ছে সেই জ্যাম। কত লম্বা আছে এখনো বলা মুশকিল। অ্যাকচুয়ালি কিসের জন্য জ্যাম সেটাও জানা নেই সঠিক, সকাল থেকে হয়ে রয়েছে। এই রাস্তায় এসছি, এবার গিয়ে দেখা যাবে সামনে গিয়েই কিছু তো একটা হয়েছে যার জন্য এত জ্যাম হয়ে রয়েছে। এখান থেকে ডানকুনি প্রায় 3 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার পর্যন্ত জ্যাম আছে। জাম বাজে রেখেছে এখানে। অ্যাক্সিডেন্ট কেস নাকি? তো বন্ধুরা, অনেক কষ্ট করে ট্রাফিক কাটিয়ে ডানকুনিটা পার হয়েছে এখন পর্যন্ত। আর দিল্লি রোড যেটা আছে ডানকুনি পার করে আমরা দিল্লি রোড ধরছি, দিল্লি রোডেও ট্রাফিক দেখছি ভালোই আছে। আজকের রাস্তায় এত ট্রাফিক কেন বুঝে উঠতে পারলাম না। ডানকুনি তো এত ওই পরিমাণে ট্রাফিক কেন হলো ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা। হয়তো কোনো অ্যাক্সিডেন্টের কারণে ট্রাফিকটা হতে পারে। তারপর তো NH-16 থেকে যখন ডানকুনি দিল্লি রোড ঢুকছে তখন ব্রিজের কাজ হচ্ছে বলে এমনি ওখানে জ্যামটা একটু বেশি রয়েছে। যাই সামনে এক জায়গায় কোথাও দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে বাড়ি একদম ডাইরেক্ট। চলো কোথাও একটু চা ফা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি বাড়ির কাছাকাছি মনে হয় চলে এসেছি। টাইম হয়ে গেছে 11:40, মানে অ্যাপ্রোচ 12টা বাজতে যায়। ছোটো ভাইটাকে এখন বাড়ির কাছেই ছাড়বো, ছেড়ে তারপরে বাড়িতে ঢুকে যাবো। 12টার মধ্যে মনে হয় বাড়িতে পৌঁছে যাবো। তো হাতের গ্লাভসও খুলে দিয়েছি, গরম লাগছিল বলে বাড়ির কাছে চলে এসেছি। তাই আগের ভিডিওটার মতন আজকের ভিডিওটাও এই নন্দীপুকুর মোড়ে যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে শেষ করছি। তো আজকের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।